আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি বর্তমানে আছি বাংলাদেশে প্রথম ইন্টেলিজেন্ট রোবোটিক অ্যান্ড স্মার্ট কলিং সিস্টেম রেস্টুরেন্ট, যা কিনা নরসিংদী জেলাতে অবস্থিত, যার নাম হলিডে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, যেটি নরসিংদী স্টেশন রোড এলাকায় অবস্থিত। নরসিংদীকে রিপ্রেজেন্ট করার জন্যে এই প্রতিষ্ঠানের মালিকের চিন্তাভাবনা থেকেই এই ধরনের রেস্টুরেন্ট উনি চালু করেছেন, যাহাতে 3 স্টার রেস্টুরেন্টের সব ধরনের সুবিধা দিয়ে আছে। আসলে নরসিংদীতে চমৎকার পরিবেশে এই রেস্টুরেন্টটি, যেটি 4 তলা বিশিষ্ট এবং বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়। তো সেটি নিয়েই কথা বলা এবং কিছুক্ষণ লাইভে কথা বলবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন নরসিংদী জেলাটি ঢাকার অনতি দূরে একটি শিল্প সমৃদ্ধ এলাকা। এই নরসিংদীতে আছে একটি স্টেডিয়াম, নরসিংদী বিশ্ববিদ্যালয় এবং 2টি কলেজ শহরেই। তো আমরা দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটু সম্ভবত একটি পার্টি হচ্ছে, আজকে। আমি নরসিংদীর মানুষ হিসেবে এবং যে পেজটিতে কথা বলছি, এটিও কিন্তু আমার নরসিংদী যে সংগঠনটি বিভিন্ন সময় মানব কল্যাণমূলক কাজ করে আসছে, আপনারা জানেন, সেটির একটি পেজ হলো আমার নরসিংদী। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেস্টুরেন্টটিতেই প্রথম বাংলাদেশে চালু হয়েছে যে ইন্টেলিজেন্ট রোবটের মাধ্যমে খাবার পরিবেশন করা। তারপরে আছে স্মার্ট কলিং সিস্টেম, যে আমরা সাধারণত দেখে থাকি যে কোনো রেস্টুরেন্টে বসলে আমরা ওয়েটারকে ডেকে নিতে হয়, কিন্তু এই রেস্টুরেন্টটিতে আছে স্মার্ট কলিং সিস্টেম। তো আমরা কিছুক্ষণ কথা বলবো এই রেস্টুরেন্টের মালিকের সাথে। আমরা জানার চেষ্টা করব যে উনি কী উদ্দেশ্যে এই নরসিংদীতে এরকম মানের একটি রেস্টুরেন্ট তৈরি করেছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের মালিক জনাব মোহাম্মদ আনিসুজ্জামান, যেই মানুষটির জন্ম রায়পুরা এলাকাতে, চরাঞ্চলে। আপনারা জানেন রায়পুরা উপজেলা বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তর উপজেলা। তারপর দেখতে পাচ্ছেন যে মানুষটি, উনি হলেন এই হলিডে রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা, যিনি নরসিংদীকে রিপ্রেজেন্ট করার জন্যেই বাংলাদেশের এই প্রথম রোবোটিক এবং স্মার্ট কলিং সিস্টেম রেস্টুরেন্টের সূচনা করেছেন, যার নাম হলিডে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এই আনিসুজ্জামান ভাই সম্পর্কে জেনেছে যেটা, আসলে এটি একটি বিগ বাজেটের রেস্টুরেন্ট, তারপরে উনি নরসিংদীতে কি করলেন, কেন ইচ্ছে করলে উনি ঢাকায় করতে পারতেন, কিন্তু উনি নরসিংদী করেছেন। উনি নরসিংদী জেলারই। তো আমরা কথা বলবো এই
আনিস ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসলে ভাই, যে রেস্টুরেন্টে আপনি করেছেন এটা তাকালেই বোঝা যায় এটা বিগ বাজেটের একটা রেস্টুরেন্ট। তো এরকম অত্যাধুনিক এই নরসিংদীতে কি করার উদ্দেশ্যটা কি আপনার? আমার হচ্ছে নরসিংদী হচ্ছে আমার জন্মভূমি, আমার নিজের জেলা। আমি নরসিংদীবাসী হিসাবে আমি গর্ব করি সারা বাংলাদেশের মধ্যে যে আমার নরসিংদী জেলাতে আমি জন্ম হয়েছি। নরসিংদী জেলা বিভিন্ন কারণে বিখ্যাত। কাপড়ের জন্য বিখ্যাত, নরসিংদীর সাগর কলার জন্য বিখ্যাত, নরসিংদী লটকলের জন্য বিখ্যাত। তা আমি চিন্তা করছি যে আর কি দিয়ে নরসিংদীটাকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্টেট করা। তো ওই চিন্তাধারা থেকে এবং আধুনিকতার কিছু স্পর্শ নেওয়ার চিন্তাভাবনা থেকে আসলে আমি এই রোবোটিক রেস্টুরেন্ট নরসিংদীতে আমি প্রতিষ্ঠা করেছি। এটা এখানে না, তো এটা এখানে না, এটা এখানে না, মানে রাখো, গেস্ট আসতেছে, রাখো, ভিতরে রাখো, খেলা করো, নিজে খেলা করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে যেটা বলতেছিলেন। হ্যাঁ জি, তো ওই চিন্তা ভাবনা থেকে আমি আর আমি রেস্টুরেন্টের সাথে আমি সম্পৃক্ত 2019 সন থেকে। 2019 সালে আপনি ব্যবসাটি করে আসছেন? হ্যাঁ, রেস্টুরেন্ট বিজনেসের সাথে আমি জড়িত। এর আগেও আমার আরেকটা রেস্টুরেন্ট ছিল, ওটা ছিল আমার পার্টনারে। আমরা কয়েক বন্ধুরা মিলে সেটা প্রতিষ্ঠা করেছিলাম 2019 সালে। তো আসলে আমার ভিতরে যে প্রতিভাটা আছে বা আমি কি চাচ্ছি, আমি রেস্টুরেন্টটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, সেটা যদি আসলে আমার এককভাবে যদি আমার একটা স্পেস না থাকে, তা আমার চিন্তা ভাবনাটা, আমার কার্যক্রমটা ওইভাবে আমি করতে পারি না। ওই দিক চিন্তা করে আমি ওখান থেকে আমার শেয়ার বিক্রি করে দিয়ে এককভাবে হলিডে রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেছি। তা আলহামদুলিল্লাহ গত 2023 সনের অক্টোবরে আমাদের রেস্টুরেন্টটা আমি ওপেন করি। 2023 সালে মানে গত বছরের অক্টোবর মাসের 20 তারিখে আপনাদের এই রেস্টুরেন্টের সূচনা হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার তাহলে মেইন উদ্দেশ্য হলো নরসিংদীকে রিপ্রেজেন্ট করা, নতুনত্ব আনা এই রেস্টুরেন্টের ধারাতে। জি, আচ্ছা আচ্ছা। রেস্টুরেন্টটা সাধারণত আমি চিন্তা করেছি যে রেস্টুরেন্ট শুধু খাবারের জন্য হবে না, রেস্টুরেন্টটা হবে একটা বিনোদন কেন্দ্র। আচ্ছা, একটা বিনোদন কেন্দ্রের মতো করে আমি সাজানোর চিন্তা ভাবনা করেছি। যেহেতু আমার 2-3 তলায় আমার কিড জোন আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। 2 তলায় আমার এক ধরনের একটা রোবট আছে, 3 তলায় আরেকটা রোবট আছে, 3 তলায় আবার আমাদের লাইভ কিচেন আছে, 4 তলায় আমাদের পার্টি সেন্টার আছে, 5 তলায় হচ্ছে আমাদের রুফটপ, ওখানে একদম ন্যাচারাল একটা ভিউ আছে। মানে আমি চেষ্টা করেছি যে একটা ফ্যামিলি যদি সকালবেলা আমার রেস্টুরেন্টে ঢুকে নাস্তা খাবে, সকালে নিচতলায় আমাদের সকাল 7টায় ওপেন হয়, নাস্তা থাকে, সকালবেলা নাস্তা খাবে, বাংলা খাবার সকালবেলা নাস্তা খাবে। তারপরে সে সারা দিন আমার রেস্টুরেন্টে বিভিন্ন ফ্লোরে সে টাইমটা স্পেন্ড করতে পারবে। ওই রকম স্পেন্ড করার সুযোগ আমার এখানে আছে। বিভিন্ন এন্টারটেনমেন্ট পাবে আমার রেস্টুরেন্টে, এক একটা ফ্লোরে এক এক ধরনের এন্টারটেনমেন্ট পাবে। সে কিছুক্ষণ রোবটের সাথে কথা বলবে, রোবটের সাথে খেলা করবে, বাচ্চা থাকলে কিড জোনে দিয়ে দিবে, কিড জোনে খেলা করবে। কেউ যদি কোনো আপারা ভাবিরা যদি রান্নার প্রতি আসক্ত থাকে, আমার লাইভ কিচেনের সামনে দাঁড়ায় রান্না শিখতে পারবে, নো প্রবলেম। সামনে গ্লাসের সামনে দাঁড়াইলে দেখতে পারবেন যে রান্না করতেছে সে, আপনি দাঁড়ায় দেখলেন। তারপরে বেশি বোরিং লাগলে তখন আমার রুফটপে যাবে, রুফটপে খুব সুন্দর ন্যাচারাল বাগান করা আছে, রুফটপে বসে সে 1 ঘন্টা 2 ঘন্টা সে সময় টাইম স্পেন্ড করতে পারবে। তারপরে যখন দুপুরে লাঞ্চের আওয়ার হবে, তখন আবার 3 তলায় আসুক বা 2 তলায় আসুক, সে লাঞ্চ করবে। লাঞ্চ করার পরে তারপরে আবার বিকালবেলার সময়টা আবার সে রুফটপে কাটাবে, রাতে ডিনার করে সে যেতে পারে। শুধু আমার এখানে শুধু ঘুমানোর জায়গাটা বাদ দিয়া বাকি সব সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সব এন্টারটেনমেন্ট আমার এখানে আছে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করেছি যে বাংলাদেশের মধ্যে যাতে মানুষ বলতে পারে যে না, নরসিংদীতে একটা রোবোটিক রেস্টুরেন্ট আছে, এবং নরসিংদীতে যে রেস্টুরেন্ট আছে এটা আমার ঢাকাতে নেই, আমার চট্টগ্রামে নেই, খুলনা নেই, বরিশাল নাই, বা কোথাও নেই। মানে ওই দিক দিয়ে আমি নরসিংদীর সারা বাংলাদেশের মধ্যে সেরা কিছু করার চিন্তা ভাবনা থেকে আমি আরেকটি, আপনার তো বিনিয়োগ তো মোটামুটি অনেক টাকা, ঠিক না? নরসিংদীর অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক টাকা বিনিয়োগ, সেখানে আপনি কি এই খাবারের দামে কি কোনো তারতম্য করেছেন না গতানুগতিক অন্যদের মতোই? একদম সেম। যারা 5 লাখ টাকা বাজেটের রেস্টুরেন্ট করে যেই খাবারের মেনুটা করছে, আমি প্রায় 2 কোটি প্লাস আমার এখানে ইনভেস্ট। তো ওটার মধ্যে আমি সেম প্রাইস সেম, একদম সেম। দর্শক মন্ডলী, আসলে যে বিষয়টি মানে দুইজন, আমি যদি বলি যে নরসিংদীতে আরেকটি জিনিস হয়েছে এসকে সুপার শপ। আপনারা দেখেছেন, আমি আগেও লাইভটি করেছিলাম, যেটি বাংলাদেশের প্রথম যে এসকে সুপার শপ, যেখানে ইন্টারন্যাশনাল সুবিধা দিয়ে আছে। ঠিক তদ্রুপভাবে এই জামান ভাই, উনিও কিন্তু একটি বিশাল আকারের বিনিয়োগ করেছেন এই রেস্টুরেন্ট জগতে।
যেখানে উদ্দেশ্য নরসিংদীতে প্রথম ভালো কিছু করা, যেটি বাংলাদেশে প্রথম। তো নরসিংদীর মানুষ যারা এই লাইভটি দেখছেন, আমার মনে হয় আপনারা আসতে পারেন। যে আমি মনে করি যে ওনারা নরসিংদীর জন্য, যদিও এটা বিজনেস, তারপরেও মনে করি এরকম বড় ধরনের বিজনেস দাঁড় করানো এটা সত্যি সাহসিকতার ব্যাপার এবং মানে আন্তরিকতার ব্যাপার। যেখানে কিন্তু ওই যে শুধুই যে বিজনেস তাই না, নরসিংদীর জন্য কিন্তু উনি ইচ্ছা করলে চাইলে কিন্তু অন্য ধরনের বিজনেসও করতে পারতেন। যেমন নরসিংদীতে আমরা দেখেছি ফেমাস ডায়াগনস্টিক সেন্টার, তারপরে জেডি প্যাথোলজি, জয় ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম হসপিটাল, ওরা যে বিনিয়োগ করেছে চিকিৎসা জগতে, ওনারা চাইলে কিন্তু অন্য কিছু করতে পারতেন, কিন্তু তা না করে ওনারা এই জগতে এসেছেন এবং করেছেন। তো সেই জন্য আসলে আমরা ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আরেকটা বিষয়, যেমন ভাই, যে শুনেছি আপনার মারা 4 বোন, এবং এই 4 বোন মানে আপনার মানে 4 বোনের হাজবেন্ড মানে আপনার বাবা এবং 3 খালু সবাই নাকি চেয়ারম্যান ছিলেন। এই ব্যাপারটি যদি বলতেন। সেটা হচ্ছে যেটা প্রায় 90-তে দৈনিক পত্রিকাতে পোস্ট হয়েছিল। তা আমার বাবার নাম হচ্ছে শামসুজ্জামান চেয়ারম্যান। আমার জন্মস্থান হচ্ছে রায়পুরা চর এলাকায়, চাঁদপুর ইউনিয়ন। চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হচ্ছে আমার আব্বা মোহাম্মদ শামসুজ্জামান। তারপরে আমার এক খালু হলো আব্দুল আওয়াল তালুকদার, উনি হলো চরমুদা ইউনিয়নের চেয়ারম্যান। আচ্ছা, আপনার বাবা ছিলেন হলো চাঁদপুর ইউনিয়নে, আপনার আরেক খালু হলো চরমুদা ইউনিয়নের চেয়ারম্যান ছিল আব্দুল আওয়াল তালুকদার, উনিও মারা গেছে, উনি আমার বড় খালু। তারপরে সেকেন্ড খালু ছিল হচ্ছে করিম চেয়ারম্যান, ওনার বাড়িও রায়পুরা থানায় চরমুদা ইউনিয়নে সমীবাদ গ্রামে, উনি আমার খালু ছিলেন, উনিও চেয়ারম্যান ছিলেন 3 পিরিয়ড। আচ্ছা, হ্যাঁ, তো উনি আমার খালু ছিলেন করিম চেয়ারম্যান। আরেক খালু ছিলেন, উনি হচ্ছে নব চেয়ারম্যান, ওনার বাড়িও রায়পুরা চর এলাকায় চরমুদা ইউনিয়নে চরমুদুয়া গ্রামে নব চেয়ারম্যান। উনি ছিলেন চরমুদা ইউনিয়নের চেয়ারম্যান, উনিও ছিল 1 পিরিয়ড চেয়ারম্যান। আপনার বাবাও ছিলেন? আর আমার বাবাও ছিল চাঁদপুর ইউনিয়ন থেকে। আচ্ছা আচ্ছা, এই 4 আপনার বাবা আর খালু হলো চাঁদপুর থেকে, আর একজন হলো 3 জন হলো চরমুদা ইউনিয়নের চেয়ারম্যান, এবং একজন হলো আমার আব্বা হচ্ছে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, এই 4 জন মিলাই ওনারা চেয়ারম্যান। এটা মনে হয় দর্শক মন্ডলী, এটা মানে বাংলাদেশের একটা রেকর্ড যে আপন 4 বোনের হাজবেন্ডই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আসলে এটা আমাদের রায়পুরা উপজেলা, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার একটা রেকর্ড। যারা এই রেকর্ডের অংশীদার ছিলেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রত্যেকেই মারা গেছেন না? সবাই মারা গেছে। আর মারা গেছে আমার আব্বা, মারা গেছে 2017। আচ্ছা, উনি তো ব্রাহ্মণদি থাকতেন? জি, ব্রাহ্মণদি। এখন আমি ব্রাহ্মণদি বাড়ি করে ফেলছি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো আসলে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের এই যে আমার নরসিংদী সংগঠনের পক্ষ থেকে, যে আসলে বড় একটা বিনিয়োগ করেছেন আমাদের নরসিংদীর মুখকে উজ্জ্বল করার জন্য, নরসিংদীকে রিপ্রেজেন্ট করার জন্য। আমি জামানকে ধন্যবাদ জানাই। এই রেস্টুরেন্টটি 4 তলা না? জি, 4 তলা। দর্শক মন্ডলী, আমি একটু দেখাবো, একটু ঘুরে ঘুরে, তারপরে বিদায় নিব। ধন্যবাদ জামান ভাই। এটি হলো ক্যাশ কাউন্টার, দেখতে পাচ্ছেন চমৎকার সুসজ্জিত ক্যাশ কাউন্টার। দেখতে পাচ্ছি 2 জন কর্মকর্তা আছেন এখানে। লাইটিং সিস্টেমগুলো অনেক সুন্দর। আমি বর্তমানে আছি 3rd ফ্লোরে। এখানে হলো কীর্তন। তুমি করো তুমি করো দেখবি কীর্তন। ইন্দুর কীর্তন। মামনি, আচ্ছা বেরোতে দর্শক মণ্ডলী, আবারও দেখাবো নতুন লাইভে। ভালো থাকেন। নরসিংদীর জন্য শুভকামনা। যেমন ভাই পাঠান। আমরা একটু ইন্টেলিজেন্ট রোবটকে দেখব।
দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্ট রোবট। কি ক্রুজে দিব না না, ওই যে Stop touching my ears, yeah. Pat me on the head. Nice. Stop touching my ears, yeah. ওদিকে দিব না ওদিকে ওইদিকে দেন ঘুরে আসবে। ওদিকেই যাবে আর কি না এদিকে হয়তো পেছন দিবে দর্শক মন্ডলী, এখন দেখলেন নরসিংদী জেলার যে রেস্টুরেন্টটি খুবই স্বনামধন্য এবং যেটি নরসিংদীকে রিপ্রেজেন্ট করছে, সেই হলিডে রেস্টুরেন্টের 3য় তলার চিত্র। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।